হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বুঝতেই পারছেন আমি কার্শিয়াংয়ে, আর কার্শিয়াংয়ের বাজারের ভেতর দিয়েই এগোচ্ছি। আজ আমি যাচ্ছি কার্শিয়াং সেন্ট ম্যারিসিলে। সেখানে রয়েছে একটি ওপেন চার্চ, সেখানেই বেড়াতে যাচ্ছি। আর এই পাশেই পড়লো কার্শিয়াং ট্যুরিস্ট লজ, যেখানে প্রায়শই আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য আসি। আর এর ঠিক পরে পরে পড়বে কার্শিয়াং ট্যাক্সি স্ট্যান্ড বা গোটে গাড়ির স্ট্যান্ড, যাই বলুন, এই সেই স্ট্যান্ড। 1998 কি 97 সালে প্রথম এসেছিলাম আমি স্ট্যান্ডে, তখন থেকে এইরকমই দেখছি, এর কোনো আর উন্নতি হয়নি। পেছনের সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। আর এর ঠিক অপোজিটেই রয়েছে সেন্ট আলফন্সাস স্কুল। তো ঋতুর বাবার সেই স্কুলে একটু কাজ ছিল, ভেবেছিলাম সেই সূত্রে আমারও একটু স্কুলটি দেখে নেওয়া হবে। একদম রাস্তার সাইডেই এই হচ্ছে সেন্ট আলফন্সাস স্কুল। কিন্তু ভেতরে এসে দেখলাম, যেহেতু একদিন পরেই ইলেকশন, আর ইলেকশনের জন্য স্কুলটি সম্পূর্ণটি নেওয়া হয়েছে, সমস্ত মেটেরিয়াল সেখান থেকে দেওয়ার জন্য, জমা দেওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য কাপড়ের অনেক অফিস ঘর করা হয়েছে। তো আজ আর আমার দেখা হলো না স্কুলটি, অন্য একদিন আসবো। এখন একটু রাস্তার সাইডে দাঁড়িয়ে নিলাম, এখান থেকে প্রাকৃতিক ভিউটা অসাধারণ লাগছে। সূর্যটা আবছা হয়ে এসেছে, আবছা একটা সিঁদুরের টিভির মতো, অদ্ভুত লাগছে। আর আমরা ডান পাশে মোড় নিলাম সেন্ট ম্যারিস হিলের দিকে। উপর দিয়ে একটি রাস্তায় চলে যাচ্ছে না, আমরা কিন্তু সেই রাস্তা দিয়েই যাব। এরকম এই রাস্তায় দুই একটি প্যাচ রয়েছে, গাড়ি থেকে নেমে একটু দেখাতে পারলে ভালোই হতো, বেশ বোঝা যেত প্যাচগুলি, কিন্তু সন্ধে হয়ে এসেছে তো সেই জন্য আর নামলাম না গাড়ি থেকে। এই রাস্তাটি এত ভীষণ সরু যে কোনো গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার কথা তো ভাবাই যায় না। উল্টো দিক থেকে কোনো গাড়ি এলেই ভীষণ মুশকিলে পড়তে হয়। আর বলতে বলতেই দেখুন সামনে একটা ঠাউস গাড়ি এসে পড়লো। এই সুন্দর বাড়িটার সামনে একটুখানি জায়গা ছিল, আর ওখানেই আমরা গাড়িটাকে একটু চাপিয়ে নিলাম। আরো বাড়ি উঠে ঢুকে দিতে হবে, রাস্তা জায়গা না পেলে সিস্টেম ইজ লাইক দিস। That is beautiful location. My mother was about to get it. Nah. Now the real problem it will occur now. What to do? এবার দেখুন, আমাদের পেছনে রাস্তায় কিন্তু কোনো জায়গা নেই, তবু পেছোচ্ছি, কিন্তু জায়গা নেই সেই গাড়িটিও বুঝতে পেরেছে। আর এখানেই কিন্তু এই পাহাড়ি রাস্তায় গাড়িদের মধ্যে একটা বিশাল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। গাড়িটি বুঝতে পেরে সে একটি জায়গা হয়তো দেখেছে, দেখুন কীভাবে সাইড কাটিয়ে একটু চাপিয়ে নিচ্ছে। এই সাদা বাড়িটার সামনে সামান্য একটু জায়গা, সেখানে গাড়িটাকে একটু চাপিয়ে নিচ্ছে, আর আমরা এই সুযোগে এদিক দিয়ে বেরিয়ে যাব। এই হলো গাড়িদের মধ্যে পাহাড়ি রাস্তায় আন্ডারস্ট্যান্ডিং। দেখো তো লাগবে নাকি আগে, লাগবে কি? হ্যাঁ তুমি দেখো, আরে তুমি গাড়িটা দেখছো। এই সেন্ট ম্যারিস হিলে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য প্রেয়ারের জায়গা রয়েছে। সামনেই আর একটি প্যাচ আমরা পেরিয়ে গেলাম, আর এই ঠিক প্যাচটিতেই রয়েছে আর একটি স্কুল। রজনীকান্ত কিন্তু এই রাস্তা ধরে অনেকবার যাতায়াত করেছেন তার পার্ট টু সিনেমার শ্যুটিংয়ের সময়। ওপরে একটি ফরেস্ট্রি কলেজ রয়েছে, সেখানে শ্যুটিং হয়েছিল, আর সেই সূত্রে ওনাকে এই রাস্তা ধরে অনেকবার যাতায়াত করতে হয়েছে। আমিও এই রাস্তাতেই ওনাকে মেকআপ ছাড়াই দেখেছিলাম। सर गाड़ी के पीछे जाए ना, गेट के आगे नहीं होंगे। আমরা ফরেস্ট কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম, আর এই দেখুন সাদা ফুলগুলো কি ভালো লাগছে, হাওয়ায় দুলছে, অদ্ভুত লাগছে, সত্যি খুব সুন্দর।
অনেকদিন পর এলাম এখানে। রজনীকান্ত যখন এখানে পাট্টু সিনেমাটা শুটিং করতে এসেছিল তখন দুদিন এসেছিলাম, আর তারও অনেক বছর আগে এখানে এসেছিলাম সেই ওপেন চার্চটাতে। দারুণ লাগছে সব কিছু, খুব সুন্দর প্রাকৃতিক ভিউটা। এই সেই শুটিং এরিয়া। তখন তো মানে এত দূর আসাটাই কঠিন ছিল, প্রচুর গাড়ি সমস্তটাই এখানে ভর্তি ছিল, সমস্তটাই শুটিং এরিয়া ছিল। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ আছে। এই জায়গাটা না এত সুন্দর আর এত নিশ্চুপ, একদম জনহীন, খুব শান্ত একটা পরিবেশ। এইসব ঘরগুলোতে তখন শুটিংয়ের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলি চলছিল। আমরা সব দূর দূর থেকে সব দেখে যাচ্ছিলাম সেই সময়টা। আর এর পাশ দিয়েই একটা ওপেন চার্চ রয়েছে, ওই ওপেন চার্চটিতেই যাই। সন্ধে হয়ে গেছে, সূর্যাস্ত আমরা মেন রোড থেকেই দেখলাম। আর এই যে দূরে সেই ওপেন চার্চের গেট, আর চারিদিকে এই রোমাঞ্চকর পরিবেশ, মানে অদ্ভুত লাগছে। এই হচ্ছে ওপেন চার্চের গেট। আচ্ছা, আমরা এখানে একটু পরে আসছি। পাশ দিয়ে একটি রাস্তা গেছে, চলুন দেখি রাস্তাটা দিয়ে কোথায় যাওয়া যাচ্ছে। ওরা তিনজন তো এগিয়েই যাচ্ছে আর আমি তাদের পেছন পেছন তাদেরকে অনুসরণ করছি মাত্র। রাস্তাটা ভীষণ বাজে, হাঁটতেও অসুবিধে হচ্ছে। আরেকটা আছে, একটা টার্নিংয়ে হাঁফিয়ে গেলাম, ওরা বলছে আরেকটা টার্নিং। পাহাড়ি পথে না, তারপরে এরকম পাথরের রাস্তা, হাঁটতে ভীষণ অসুবিধা। কি আছে ওদিকে, কি আছে, কি করবে? আর এই দেখুন ছোটরা বড়দের কীরকম অনুকরণ করে, তারই এক উদাহরণ। সাপোর্ট। তুমি কি এর আগে এদিকে এসেছিলে এই রাস্তায়? হ্যাঁ, কি আছে? আমি জানি না কি আছে। আমার কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, হাঁটতে পারছি না, জাস্ট এত এবড়ো খেবড়ো রাস্তা, আর তারপরে উপরের দিকে উঠছি। ও নিশ্চয়ই এদিকটায় এর আগে এসেছিল, বহু বছর ধরে ও কার্শিয়াংয়ে রয়েছে কি না। আমি কিন্তু ওই নিচের ওপেন চার্চ রোড দিয়ে এসেছিলাম, তারপর এদিকটা আর আসা হয়নি। প্রজ্ঞা এবার বসে পড়েছে। ও
This was very tough to come up. Or one more turn to the Ore baapre. What is that? Church. open church. Open church. And that one? What is this? It's also church. Oh. Papa, why this fellow is not আমি ওই নিচের ওপেন চার্চটি অবধি এসেছিলাম, কিন্তু তারও উপরে যে আরও ওপেন চার্চ রয়েছে এটা কিন্তু জানি না। আজই প্রথম আসছি। এদিকে সন্ধে হয়ে আসছে, সূর্য কিন্তু আকাশে নেই। এরা ভয় পাচ্ছে না জঙ্গলের ভিতর দিয়ে একা একা হাঁটছি চারজন। আর কত দূর কে জানে, অনেকটা হাঁটলাম। It is like trekking, no? Pradnya? What? এবার কি এসেছি? হ্যাঁ হ্যাঁ, ও ওয়াও। সত্যি এখানে এসে কিন্তু অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করছে। সেই ওপেন চার্চটি থেকে অনেকটা পথ উপরের দিকে হেঁটে এই ঘন জঙ্গলের মাঝখানে এই যীশু খ্রিস্টের এই স্ট্যাচু, সত্যি মানে অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করছে। अरे मेरे को हॉर्न। Don't go there, sir. Hey, Pradnya. This is only the church. This is open. ये Open open church. prayer place. Since it is getting darker, yes, this is the Jesus with his extended arm blessing everyone out here. We could reach up to this far today. It is top of the St. Mary's building, and we have come to touch the feet of God Jesus. Me, my better half, Pradnya, Mrs. Daughter, and also you can see Didiya. Papa, you go up and get the blessings. Hurry up. Hurry up, Pradnya, don't go anywhere. Don't go anywhere. Yes. Come on. So beautiful. Yeah, this way we have come up to this far, and this road goes to some forest up mountain. It will join towards some this thing again towards Dow Hill and other side, Gothel sidings. Okay, hurry up, boys. It is getting darker. No, we are not boys. Come. Boys. Hello, boys. এবার আমরা এই নিচের চার্চটার ভিতরে আসছি। বাহ, খুব সুন্দর করেছে। অনেক দিন আগে এসেছিলাম, তখন কিন্তু এরকম এই রাস্তাটি এরকম ছিল না। বাহ, খুব ভালো করেছে। এগুলো সব নতুন করে করা হয়েছে। নতুন করে করার পরও ভালো লাগছে, কিন্তু যখন এসব করা হয়নি তখনও কিন্তু অদ্ভুত রকমের ভালো লাগতো। এই অসাধারণ প্রকৃতির মাঝে প্রাকৃতিকভাবেই যেন এখানে ঈশ্বরের উপস্থিতি। এই অবধি মোটামুটি দেখছি এগুলো সব নতুন করে করা হয়েছে। আর এই পাশটায় মোটামুটি যেমন ছিল তেমনই। এই যে দেখুন কি অদ্ভুত রকমের একটা প্রাকৃতিক পরিবেশ, আর সেই পরিবেশে সত্যিই মনে হচ্ছে এখানেই যেন ঈশ্বর থাকেন। আর এখানে দেখুন প্রাকৃতিকভাবেই জল পড়ছে, হয়তো ঝর্ণার জল কোনোভাবেই, ঠিক এখানে সারা বছর এভাবেই পড়তে থাকে। এটাকে এই জন্য পবিত্র জল হিসেবে মানা হয়। এখানকার শান্ত পরিবেশ প্রতিনিয়তই জানান দিচ্ছে
সত্যি এটি গড এবং গডেসদেরই প্রকৃত বাসস্থান। এখানে এলে না, এখান থেকে যে চারিপাশে প্রাকৃতিক ভিউটা, তার সাথে এই জায়গাটি, সব কিছু মিলেমিশে না একটা অদ্ভুত রকমের একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মানে না ভালো লেগে উপায় নেই। এখানে এসে ভালো লাগবে না মানে এটা কোনোভাবেই সম্ভব না। অদ্ভুত অদ্ভুত লাগছে। আমার সন্ধেবেলা কেউই নেই, শুধু আমরা কজন। তবে আমি সাজেস্ট করব দিনের বেলাই আসতে। খুব সুন্দর চারিদিকে। এখানে এই লেখাটি নতুন করে দেখছি। আই লাভ মাদার মেরি, উই রিয়েলি লাভ মাদার মেরি। কেমন লাগলো আজকের আমার এই ট্রাভেল ব্লগটি? কার্শিয়াংয়ে এলে যদি সময় থাকে তবে এই জায়গাটি কিন্তু একবার দেখে নেওয়াই যায়। আর যারা ট্রেকিং করতে ভালোবাসে তাদের জন্য আমরা যেখানে ওপেন চার্জে গেলাম, সেখানে মোটামুটি এখান থেকে 1-2 কিলোমিটার হবে, আমার ঠিক জানা নেই। তবে গিয়ে বুঝলাম ওই 2 কিলোমিটারের মতনই হবে, এর বেশি নয়। সেখানে কিন্তু একটু ট্রেকিং করে নেওয়াই যায়, মানে ট্রেকিংয়ের স্বাদটা নেওয়া যায়। যারা ট্রেকিং করেননি, ট্রেকিংও করা হবে, ওপেন চার্জটি দেখা হবে, আর প্রাকৃতিক ভিউটা তো রয়েছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।